আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। লালমনিরহাটের হাতিবান্ধায় চাহিদা মতো সার না পাওয়ায় লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ কৃষক। কৃষক জানান, উপজেলার সার ডিলারের কাছ থেকে কয়েকদিন ধরে সার পাচ্ছিলেন না কৃষক। ওই ডিলার কৃষকদের চাহিদা মতো সার না দিয়ে হঠাৎ বিক্রয় কেন্দ্রটি বন্ধ করে দেয়। পরে উপসহকারী কৃষি কর্মকর্তার সহযোগিতায় খুচরা ব্যবসায়ীদের কাছে সার বিক্রি করেন। এতে ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষক। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মেহেরপুর জেলায় এবার রোপা আমনের ভালো ফলন হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ। তবে জ্বালানি তেল ও সার সহ শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় এবার আমন আবাদে খরচ বেশি হয়েছে। তাই ধানের দাম মন প্রতি 15 থেকে 1600 টাকা করার দাবি চাষিদের। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুরে চলতি মৌসুমে 26,850 হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,40,200 মেট্রিক টন। ইতোমধ্যে ধান কেটে ঘরে তুলতে শুরু করেছেন চাষিরা। এবার জ্বালানি তেল, সার ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় ধান চাষে খরচও বেড়েছে। এবছরে যে সার, বিষ, তেলের যে দাম, আমাদের খরচ একটু বেশি হয়েছে। মাঠে বৃষ্টির কারণে আমারই 2 বিঘি জমি ছিল, 15 বিঘি, তাতে হলে আমার 20 থেকে 22 মণ করে ধান আমার ফলন হয়েছে। ধান চাষের প্রথম দিকে পোকা লাগলেও বৃষ্টির কারণে পরবর্তীতে পোকার আক্রমণ কম হওয়ায় ফলন ভালো হয়েছে বলছেন চাষিরা। ধান করে অনেকটা যেহেতু লাভবান হয়েছে, যেহেতু পোকার হারটা একটু হালকা প্রথমে নিয়ে গেছিল, তারপরে পোকাটা একটু কমে গেছিল, তারপরে আপনার ধানে এবছর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে ধানের চেহারাটা খুব সুন্দর পেয়েছি এবং ধানের গাছও সুন্দর হয়েছে। আমাদের আমন ধান ফলন ভালো হয়েছে, হয়তো মেঘে বৃষ্টি ছিল, আমাদের দেখা যাচ্ছে আমরা 2 বিঘা কেটেছি, 16 মণ থেকে 20 মণ পর্যন্ত ফলন হয়েছে। কৃষি বিভাগের আশা, এবার রোপা আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ধান কাটার মৌসুম চলছে। এ পর্যায়ে প্রায় 25 ভাগ জমির ধান কাটা হয়েছে। মোট 6,720 হেক্টর জমির ধান কাটা হয়েছে এবং আমরা 35,570 মেট্রিক টন ফলন পেয়েছি। এ মৌসুমে 1,42,300 মেট্রিক টন ধান পাওয়ার আশা করছে কৃষি বিভাগ, যার লক্ষ্যমাত্রা চাইতে 2,000 মেট্রিক টন বেশি। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। 2025-26 অর্থ বছরে 68 বারের মতো জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলসের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। মিলটির কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান রশিদুল হাসান। উপস্থিত ছিলেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যুগ্ম সচিব ও পরিচালক ডক্টর আব্দুল আলিম, ডক্টর জেবুন নাহার ফেরদৌস ও অন্যরা। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।